ভাবুন তো, এমন এক সুপারহিরো যে পৃথিবীর নয়, তবু পুরো একটি গ্রহের ভাগ্য তার কাঁধে। কিন্তু এবার তার সামনে এমন এক শত্রু এসেছে যার সঙ্গে লড়াই করতে শুধু শক্তিই নয়, নিজের অতীতের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি মুখোমুখি হতে হবে। আজকের গল্প সুপারগার্ল 2026। এই মুভিতে এমন কিছু টুইস্ট রয়েছে যা শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ রহস্যটা পুরো গল্পকেই উল্টে দেয়। মুভি শুরু হয় সুপারম্যানের চাচাতো বোন কারাকে দিয়ে। সে তার স্পেসশিপের ভিতরে ঘুমাচ্ছিল। হঠাৎ তার কুকুর ক্রিপ্টনের জন্য তার ঘুম ভেঙে যায়। তখন আমরা দেখতে পাই সুপারম্যান পৃথিবী থেকে কারাকে ভিডিও কল দেয় এবং বলে কেমন কাটছে তার জন্মদিনের দিনগুলো, কবে পৃথিবীতে ফিরছে। কারা তখন তাকে উপেক্ষা করে ফোনটি কেটে দেয়। তখন আমরা বুঝতে পারি কারা পৃথিবীতে যেতে চায় না, বিভিন্ন গ্রহে ঘুরে বেড়াতেই তার বেশি ভালো লাগে। এরপর আমরা দেখি কারা আর তার কুকুর ক্রিপ্টন বিভিন্ন গ্রহে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে এবং বিভিন্ন জায়গায় নাচছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে প্ল্যানেট হোলজারে যায়। সেখানে আমরা দেখতে পাই একটি এলিয়েন স্পেসশিপ একজন বাড়ির সামনে এসে থামে। সেখানে রুথ নামের একটি মেয়ে তার পরিবারের সঙ্গে বসবাস করত। তার বাবা অনেক ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে পারতেন। হঠাৎ সেই স্পেসশিপ থেকে এক ভয়ঙ্কর এলিয়েন বেরিয়ে আসে যার নাম ক্রেন। রুথের বাবা এলিয়াস এবং মা ডেলাইলা বুঝতে পারেন কেরেন কেন এসেছে। তারা আগে কেরেনের জন্য অনেক ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছিলেন, তাই কেরেনের আবারও অস্ত্র নিতে এসেছে। কোনো ঝামেলা এড়াতে তারা অস্ত্রের গুদামের চাবি কেরেনের হাতে তুলে দেন। এই পুরো ঘটনাটি আড়াল থেকে রুথ দেখছিল, আর পাশের ঘরে তার ভাই গান শুনছিল। মজা করার জন্য সে হঠাৎ সামনে লাফিয়ে আসে, কিন্তু সে জানতো না কেরেন নামের ভয়ঙ্কর এলিয়েন তাদের বাড়িতে রয়েছে। কেরেন রেগে গিয়ে কুড়াল দিয়ে তাকে হত্যা করে। এটি দেখে রুথের মা ডেলাইলা ছুরি দিয়ে কেরেনের উপর হামলা করেন, কিন্তু কেরেন ছিল অনেক শক্তিশালী। সে ডেলাইলাকে হত্যা করে। তখন রুথের বাবা বুঝতে পারেন বাঁচার আর কোনো উপায় নেই, তাই তিনি একটি ডিভাইস চালু করেন যা কেরেনের জাহাজসহ সব অস্ত্র ধ্বংস করে দেয়। রুথ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বাবা মা ও ভাইয়ের নির্মম মৃত্যু দেখে। তখনই সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে তো একটি ছোট মেয়ে, এত শক্তিশালী কেরেনকে কিভাবে হারাবে। তাই সে সাহায্যের আশায় একটি বারে যায়। সেখানে সবাইকে বলে কেরেন আমার পুরো পরিবারকে হত্যা করেছে, যদি কেউ তাকে মারতে সাহায্য করে তাহলে আমার বাবার বানানো এই অস্ত্রটি তাকে উপহার দিব। কিন্তু সেখানে থাকা এক এলিয়েন সাহায্য না করে বরং অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন আমরা দেখি কারা আর তার কুকুর ক্রিপ্টন সেই বারে বসে সব কিছু দেখছিল। কারা কোনো ঝামেলায় ঝরাতে চাচ্ছিল না, কারণ সে শুধু নিজের জন্মদিন উপভোগ করতে এসেছিল। কিন্তু এক পর্যায়ে সে এগিয়ে যায় এবং সেই এলিয়েনকে অস্ত্রটি ফিরিয়ে দিতে বলে। এলিয়েন রাজি না হয়ে উল্টো সুপারগার্লের উপর আক্রমণ করে। এরপর দুজনের মধ্যে দারুণ একটি লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত কারা জয়ী হয় এবং রুথের অস্ত্রটি ফিরিয়ে আনতে সক্ষম হয়। আর বিশেষ করে বলে রাখা ভালো, কারা যে গ্রহে রয়েছে সেই গ্রহের সূর্য লাল, তাই সেখানে সে একেবারে সাধারণ মানুষের মতোই থাকে, কারণ সে শক্তি পায় শুধু হলুদ সূর্যের আলো থেকে, যেমনটি পৃথিবীতে রয়েছে। তাই এই গ্রহে সে তার কোনো সুপার পাওয়ার ব্যবহার করতে পারে না। এরপর আমরা দেখি রুথ আবার কারার কাছে সাহায্য চায়, কিন্তু কারা কোনো উত্তর না দিয়ে নিজের স্পেসশিপের দিকে চলে যায়। পরের দিন কারা ঘুম থেকে উঠতেই সুপারম্যানের ভিডিও কল আসে। এবার সুপারম্যান তাকে বোঝায় পৃথিবীকেই তোমার বাড়ি মনে করো, যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীতে ফিরে এসো। কিন্তু কারা এবারও তার কথা মানতে রাজি হয় না। এখান থেকেই আমরা বুঝতে পারি কারা পৃথিবীকে খুব একটা পছন্দ করে না, আর এই কারণেই সে বেশিরভাগ সময় বিভিন্ন গ্রহে ঘুরে বেড়ায়। ঠিক তখনই রুথ আবার তার কাছে এসে সাহায্য চায়, কিন্তু কারা স্পষ্ট করে বলে আমি এখানে যুদ্ধ করতে আসিনি, আমি শুধু একটু আনন্দ করতে এসেছি। এমন সময় আমরা দেখতে পাই
কেরেন তার জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই জাহাজে উঠে পড়ে। কারার কুকুর ক্রিপ্টন বিষয়টি বুঝতে পেরে তাদের দিকে ছুটে যায়। তখন কেরেন ক্রিপ্টনের দিকে একটি বিষাক্ত তীর ছুঁড়ে মারে। তীরটি লাগার সঙ্গে সঙ্গেই ক্রিপ্টন মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে যায়। কারা দৌড়ে আসতে আসতেই কেরেন স্পেসশিপ নিয়ে পালিয়ে যায়। এরপর ক্রিপ্টনকে দ্রুত একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় ক্রিপ্টনের শরীর যে বিষ ঢুকেছে তার প্রতিষেধক একমাত্র কেরেনের কাছেই আছে, আর যদি 3 দিনের মধ্যে সেই অ্যান্টিডোট না দেওয়া হয় তাহলে ক্রিপ্টনকে আর বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনে কারা ভীষণ চিন্তায় পড়ে যায়। সে ক্রিপ্টনের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করে, যাই হোক না কেন আমি তোমাকে বাঁচানোর জন্য সেই অ্যান্টিডোট নিয়েই ফিরব। ঠিক তখন রুথ আবার বলে, চলো আমরা দুজন একসঙ্গে কেরেনকে খুঁজে বের করি। কিন্তু কারা সঙ্গে সঙ্গে জবাব দেয়, দেখো তোমার প্রতিশোধে আমার কোনোই আগ্রহ নেই, আমি শুধু আমার ক্রিপ্টনকে বাঁচাতে চাই। এরপর কারা তার ঘড়িতে 3 দিনের কাউন্টডাউন সেট করে। তখনই তার অনেক বছর আগের স্মৃতি মনে পড়ে যায়, কিভাবে সে প্রথম ক্রিপ্টনকে নিজের সঙ্গী হিসেবে পেয়েছিল। এরপর আমরা দেখি কারা একটি স্পেস বাসে উঠে একটি গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে কেরেন থাকার সম্ভাবনা রয়েছে। সেই গ্রহের সূর্য ছিল হলুদ, তাই সেখানে পৌঁছালে কারা আবার তার সমস্ত শক্তি ফিরে পাবে। বাসে বসেই কারা লক্ষ্য করে রুথও তার পিছু পিছু একই বাসে উঠে এসেছে। রুথ আবারও তাকে সাহায্য করার অনুরোধ করে। ঠিক তখনই একদল স্পেস ডাকাত তাদের উপর হামলা চালায়। তারা টেলিপোর্ট করে বাসের ভেতরে ঢুকে একে একে সবাইকে লুট করতে শুরু করে। তারা কারার ঘড়ি এবং রুথের তলোয়ারও কেড়ে নেয়। কিন্তু সুপারগার্ল বুদ্ধি করে একজনের পকেট থেকে টেলিপোর্ট করা যন্ত্রটি ছিনিয়ে নেয়। এরপর শুরু হয় দারুণ একটি লড়াই। যদিও সেখানে হলুদ সূর্যের আলো ছিল না, তাই কারা তখনও সাধারণ মানুষের মতোই লড়াই করছিল এবং নিজের কোনো সুপার পাওয়ার ব্যবহার করতে পারছিল না। লড়াই করতে করতে একসময় সে বাসের দরজার কাছে চলে আসে, আর ঠিক সেই মুহূর্তেই ডাকাতের এক দলের নেতা স্পেস বাসের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। শুরুর দিকে মনে হচ্ছিল আর 5টা সাধারণ মানুষের মতো কারাও এবার মরে যাবে, কারণ মহাকাশে তো কোনো অক্সিজেন নেই। কিন্তু ঠিক তখনই হলুদ সূর্যের আলো তার শরীরে পড়ে, আর মুহূর্তের মধ্যেই সে তার হারিয়ে যাওয়া সমস্ত শক্তি ফিরে পায়। এরপর কারা সোজা ডাকাতের স্পেসশিপে আক্রমণ চালায়। ডাকাতরা লেজার অস্ত্র দিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সুপারগার্লের চোখ থেকে বের হওয়া হিট ভিশনের সামনে তাদের কোনো অস্ত্রই টিকতে পারে না। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সে তাদের জাহাজের ইঞ্জিন সহ সব গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস করে দেয় এবং সবাইকে বন্দি করে ফেলে। এরপর তাদের বাসটি সেই গ্রহে অবতরণ করে। সেখানে রুথ অবাক হয়ে কারাকে বলে, আমি ভেবেছিলাম তুমি শক্তিশালী, কিন্তু তুমি যে এতটা শক্তিশালী সেটা কল্পনাও করিনি। তখন কারা হেসে বলে, সত্যি বলতে আমি আমার সব শক্তির কথা সবাইকে বলি না, আমার সব ক্ষমতাই আসে হলুদ সূর্যের আলো থেকে। এরপর রুথ আবারও তার পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য কারার কাছে সাহায্য চায়, কিন্তু কারা আবারও তাকে না করে দেয়। সে বলে, এখন আমাদের প্রথম লক্ষ্য হলো কেরেনের কাছ থেকে অ্যান্টিডোট নিয়ে ক্রিপ্টনকে বাঁচানো, তাই আগে কেরেনকে খুঁজে বের করতেই হবে। এরপর তারা বাস চালকের কাছ থেকে কেরেনের সম্পর্কে জানতে চায়, কিন্তু সে জানায় কেরেনের সম্পর্কে সে কিছুই জানে না। তবে যেসব ডাকাতকে কারা ধরেছে তারা হয়তো কিছু জানে। কথা শুনেই কারা তার হিট ভিশন দিয়ে ডাকাতদের ভয় দেখায়। তখন তারা ভয়ে সব বলে দেয়। তারা জানায় কাছেই বিলকুইজ নামে একটি জায়গা আছে, সেখানে কেরেন ও তার লোকেরা বিভিন্ন গ্রহ থেকে মেয়েদের অপহরণ করে নিয়ে যাচ্ছে, কারণ তাদের জাতির জনসংখ্যা অনেক কমে গেছে। তাই তারা জোর করে নতুন প্রজন্ম তৈরি করতে চায়। ডাকাতদের বিশ্বাস কেরেনকে সেখানেই অবশ্যই পাওয়া যাবে। এই তথ্য পেয়ে সুপারগার্ল সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রওনা হওয়ার আগে সে রুথের জন্য একটি স্পেস স্যুট কিনে দেয়, যাতে রুথ মহাকাশে নিরাপদ থাকতে পারে। গন্তব্যে পৌঁছে তারা একটি এলিয়েনের ক্লাবে ঢোকে। সেখানে থাকা সবাই তাদের দেখে অবাক হয়ে যায়, কিন্তু কারা কোনো দিকে না তাকিয়ে শান্তভাবে একটি চেয়ারে বসে পড়ে। ঠিক তখনই এক এলিয়েন তাদের দিকে এগিয়ে আসে। সে রুথকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু কারা তাকে থামিয়ে কেরেনের অবস্থান জানতে চায়। এলিয়েনটি কিছুতেই বলতে রাজি হয় না। তখন কারা বলে, চলো একটা বাজি ধরি, তুমি যদি আর্ম রেসলিংয়ে জিতো তাহলে রুথকে তোমার হাতে তুলে দেব, আর যদি হারো তাহলে কেরেন কোথায় আছে সেটা আমাকে বলতে হবে। বাজি শুরু হতেই 1 সেকেন্ডেরও কম সময়ে কারা তার হাত ভেঙে দেয়। এটা দেখে ক্লাবে থাকা সবাই এলিয়েনের অস্ত্র তাক করে ধরে, কিন্তু সুপারগার্ল একে একে সবাইকে পরাজিত
পরাজিত করে ফেলে। মাত্র অল্প সময়ই পুরো ক্লাব তার সামনে নতজানু হয়ে যায়। এরপর ক্লাবের মালিক টম এবং তার স্ত্রী জানায় তাদের কাছে এমন একজনের খবর আছে যে কেরেনের অবস্থান জানে। কিন্তু ঠিক তখনই ক্লাবে প্রবেশ করে পুরো গ্যালাক্সির সবচেয়ে শক্তিশালী বাউন্টি হান্টার লঘুকে দেখেই সুপারগার্ল পর্যন্ত কিছুটা সতর্ক হয়ে যায়। সে রুথকে বলে ওই লোকটার নাম লঘু, পুরো স্টার সিস্টেমের সবচেয়ে বিপজ্জনক বাউন্টি হান্টার। তাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। সে বিন্দুমাত্র দ্বিধা না করে যে কাউকে হত্যা করতে পারে। তাই ওর সঙ্গে বন্ধুত্ব করারও দরকার নেই, আবার শত্রুতা করারও দরকার নেই। যত দূরে থাকবে ততই ভালো। এরপর লঘু ক্লাবের মালিককে চেজেট নামে এক ব্যক্তির খোঁজ জিজ্ঞেস করে। জানা যায় এই চেজেটি কেরেনের ডান হাত এবং সবসময় তার সঙ্গেই থাকে। একথা শুনে রুথ লঘুর কাছে সাহায্য চাইতে চায়, কিন্তু কারা তাকে বারবার বাধা দেয়। তবু রুথ এগিয়ে গেলে লঘু তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি কি বাচ্চাদের সাহায্য করি নাকি? পরিস্থিতি সামাল দিতে কারা এগিয়ে এসে বলে ও ছোট মানুষ, কিছু বুঝে না। এরপর লঘু সেখান থেকে চলে যায়। এরপর গল্প আমাদের নিয়ে যায় অতীতে, যখন ক্রিপ্টন গ্রহ ধ্বংসের মুখে। সেখানে আমরা কারার বাবা মাকে দেখি। তারা ছিলেন সেই গ্রহের অন্যতম সেরা বিজ্ঞানী। গ্রহ ধ্বংস হওয়ার ঠিক আগে তারা একটি বিশেষ ডিভাইস চালু করেন, যার ফলে পুরো গ্রহ ধ্বংস হলেও একটি বিশাল অংশ নিরাপদে মহাকাশে ভেসে যায়। সেই কারণেই অনেক মানুষ প্রাণে বেঁচে যায়। তখন কারা ছিল তার মায়ের গর্ভে। কিছুদিন পর তার জন্ম হয়। ধীরে ধীরে সে বড় হতে থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নিরাপদ শহরটিও তেজস্ক্রিয়তার কারণে ধ্বংস হতে শুরু করে। একে একে মানুষ ক্যান্সারে মারা যেতে থাকে। প্রথমে কারার মা মারা যায়। তখন কারার বাবা বুঝতে পারেন মেয়েকে এখানে রাখলে সেও একদিন মারা যাবে। তাই তিনি সিদ্ধান্ত নেন কারাকেও সেই গ্রহে পাঠাবেন যেখানে আগে সুপারম্যানকে পাঠানো হয়েছিল। তিনি একটি ছোট স্পেসশিপ তৈরি করেন। সেখানে কারা এবং তার প্রিয় কুকুরকে বসিয়ে দেন। বিদায়ের আগে তিনি কারার হাতে একটি বিশেষ ঘড়ি তুলে দেন, যেটা আমরা পুরো সিনেমাতেই তার হাতে দেখতে পাই। অত্যন্ত কষ্ট নিয়ে তিনি মেয়েকে বিদায় জানান। এই গল্প শুনে রুথও ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সেও ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়েছে। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। তখন দেখা যায় ক্লাবের মালিক টম ও তার স্ত্রী বসে আছে। চারদিকে ঘুরতে ঘুরতে কারা একটি ছবির অ্যালবাম দেখতে পায়। সেখান থেকে বোঝা যায় তাদেরও একটি মেয়ে ছিল। এরপর তারা কারাকে এক কাপ চা দেয়। চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই কারার মাথা ঘুরতে শুরু করে। তখনই বোঝা যায় চায়ের মধ্যে বিষ মেশানো ছিল। আসলে টম ও তার স্ত্রী নিজেদের মেয়েকে ফেরত পাওয়ার জন্য কারা আর রুথকে কেরেনের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু ঠিক তখনই কারা পাশে রাখা দুধ পান করে ফেলে, কারণ সেই দুধ বিষের প্রভাব অনেকটাই নষ্ট করে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই কেরেন তার বাহিনী নিয়ে সেখানে আক্রমণ করে। শুরু হয় সুপারগার্ল আর কেরেনের মধ্যে এক দুর্দান্ত যুদ্ধ। লড়াইয়ের মাঝখানে কারার চোখে পড়ে কেরেনের গলায় সেই অ্যান্টিডোট ঝুলছে। সে সেটা নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কোনোভাবেই সেটি ছিনিয়ে নিতে পারে না। ঠিক তখনই হঠাৎ কেরেনের বিশাল যুদ্ধজাহাজে অজ্ঞাত এক ব্যক্তি আক্রমণ চালায়, যে কারণে কেরেনের স্পেসশিপে যেসব মেয়েরা বন্দী ছিল, যাদেরকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা সবাই মুক্ত হয়ে যায়। আর আমরা দেখতে পাই এই হামলাটা অন্য কেউ নয়, করেছে লোবো। এরপর লোবোর চোখ পড়ে সেজেটের উপর এবং সে তাকে তাড়া করতে শুরু করে। তো যাই হোক, একদিকে সুপারগার্ল, অন্যদিকে লোবো, দুজনেই তখন সেজেটের পেছনে ছুটছে। কিন্তু সেজেটের লোকজন লোবোকে তার বাইক থেকে ফেলে দেয়। তখন সুপারগার্ল তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এরপর দুজনে মিলে কেরেনের সৈন্যদের উপর একসঙ্গে আক্রমণ শুরু করে, কিন্তু সেই সুযোগে সেজেট পালিয়ে যায়। এটা দেখে লোবো ভীষণ রেগে যায়। এদিকে সুযোগ বুঝে রুথ সরাসরি কেরেনের উপর হামলা করতে দৌড়ে যায়, কিন্তু ঠিক সেই সময় সুপারগার্ল তাকে থামিয়ে দেয়। এতে রুথ আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। রাগের মাথায় কেরেন সেইবারের মালিক এবং তার মেয়েকে হত্যা করে, কারণ তাদের কারণেই বন্দি অনেক মেয়ে পালিয়ে গিয়েছিল। এরপর কেরেন তার লোকজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। বারের মালিক এবং তার মেয়ের মৃতদেহ দেখে সুপারগার্ল ভীষণ কষ্ট পায়। রুথও নিজেকে সামলাতে পারে না।
তখন সুপারগার্ল বুঝতে পারে কেরেনকে থামানো না গেলে আরও অনেক নিরীহ মানুষের প্রাণ যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে কেরেনকে খুঁজে বের করতেই হবে। এরপর কারা এখানে থাকা একটি এলিয়েনের গলা চেপে ধরে বলে, বাঁচতে চাইলে বলো কেরেন কোথায়। ভয়ে এলিয়েনটি বলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কেরেনের কাছে নিয়ে যাব। রুথ লুকিয়ে এই কথোপকথন শুনে ফেলে। এলিয়েনটি যখন কারাকে নিয়ে কেরেনের উদ্দেশ্যে রওনা দেয় তখন রুথও লুকিয়ে স্পেসশিপে উঠে পড়ে। কিছুক্ষণ পর তারা পৌঁছে যায় ইয়েলো হিলস নামের এক গ্রহে। সেখানে দুটি সূর্য ছিল, একটি হলুদ আর একটি সবুজ। হলুদ সূর্য সুপারগার্লকে শক্তি দেয়, কিন্তু সবুজ সূর্য তার জন্য প্রাণঘাতী। আর সেই গ্রহেই ছিল কেরেন। কারা গ্রহটিতে নামার কিছুক্ষণ পরেই সবুজ সূর্য উদয় হয়। সবুজ সূর্যের আলো পড়তেই সে অজ্ঞান হয়ে যায়। তখন রুথ তাকে টেনে একটি গুহার ভিতরে নিয়ে যায়। কিন্তু সবুজ সূর্যের প্রভাবে সুপারগার্লের অবস্থা আরও খারাপ হতে থাকে। সে রুথের কাছে একটু পানি চায়। উপায় না পেয়ে রুথ পানি আনতে গুহার বাইরে বের হয়, কিন্তু তখনই কেরেনের সৈন্যরা তাকে ধরে ফেলে এবং স্পেসশিপে নিয়ে একটি খাঁচার ভিতরে বন্দি করে রাখে। সেখানে লোবোও বন্দি ছিল। এরপর কেরেন সেখানে এসে সুপারগার্ল কোথায় আছে জানতে চায়, কিন্তু রুথ কোনোভাবেই মুখ খোলে না। শেষে কেরেন সেখান থেকে চলে যায়। কেরেন চলে যাওয়ার পর রুথ একটি বুদ্ধি খাটায়। সে একজন প্রহরীকে বলে, তুমি যদি আমাকে একটু পানি দাও তাহলে আমি তোমাকে বলবো সুপারগার্ল কোথায় আছে। প্রহরী পানি নিয়ে ভেতরে ঢুকতেই রুথ সুযোগ বুঝে তার গলা চেপে হত্যা করে এবং লোবোকেও মুক্তি করে দেয়। এরপর রুথ লুকিয়ে একটি আস্তাঘরে যায়, যেখানে তার বাবার তৈরি সেই বিখ্যাত তলোয়ারটি রাখা ছিল। সে সেটি নিয়ে নেয়। তারপর দেখতে পায় সেখানে অসংখ্য মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে সুপারগার্লের অবস্থা আরও খারাপ হতে থাকে। ঠিক তখনই সবুজ সূর্য ডুবে যায় এবং হলুদ সূর্য উদয় হয়। হলুদ সূর্যের আলো তার শরীর পড়তেই ধীরে ধীরে তার সমস্ত শক্তি ফিরে আসতে শুরু করে। এদিকে রুথ স্পেসশিপের উপর উঠে লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত কেরেন তাকে দেখে ফেলে। কেরেন রুথের বাবার সেই তলোয়ার দিয়ে তাকে হত্যা করতে যায়, কিন্তু রুথ ভয় না পেয়ে হাসতে থাকে। তার চোখে তখন অন্যরকম সাহস দেখা যায়। ঠিক তখনই কেরেন পিছনে তাকিয়ে দেখে সুপারগার্ল তার পূর্ণ শক্তি নিয়ে ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে সুপারগার্ল কেরেনের সৈন্যদের উপর ভয়ঙ্কর আক্রমণ শুরু করে, কিন্তু কেরেন তখন তার গোপন অস্ত্র বের করে, যা ক্রিপ্টোনাইট দিয়ে তৈরি। অস্ত্রটি সুপারগার্লের শরীরে লাগতেই সে দুর্বল হয়ে পড়ে। কেরেন হেসে বলে, তোমার মতো সুপারগার্লকে মারার জন্য এমন কয়েকটা অস্ত্র আমি সবসময় সঙ্গে রাখি। ঠিক তখনই সেজেট তার কুঠার নিয়ে সুপারগার্লকে আক্রমণ করতে আসে, কিন্তু ভাগ্যক্রমে লোবো সেখানে পৌঁছে যায় এবং এক আঘাতেই সেজেটকে হত্যা করে। এরপর সুপারগার্ল আর লোবো একসঙ্গে কেরেনের বিরুদ্ধে লড়াই শুরু করে। লোবো কেরেনের পুরো বাহিনী ধ্বংস করে দেয় এবং পুরো স্পেসশিপে বোমা বসিয়ে দেয়, ফলে স্পেসশিপটি ধ্বংস হয়ে যায়। শেষ মুহূর্তে রুথ তার তলোয়ার নিয়ে কেরেনের সামনে দাঁড়ায়। যখন সে কেরেনকে হত্যা করতে যাবে তখনই সুপারগার্ল তাকে থামিয়ে দেয়। সে বলে, ওকে মেরো না তোমরা, বাবা মাকে আর ফিরে পাবে না, প্রতিশোধ নিলে কষ্ট কখনো কমে না। রুথ কান্নায় ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর সুপারগার্ল নিজের হাতে কেরেনকে হত্যা করে বলে, এটা ছিল আমার ক্রিপ্টনের জন্য আর রুথের বাবা মায়ের জন্য। এরপর সুপারগার্ল অ্যান্টিডোট নিয়ে তার কুকুর ক্রিপ্টনকে সুস্থ করে তোলে। সবশেষে সে পৃথিবীতে ফিরে আসে এবং সুপারম্যানের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই শেষ হয়ে যায় অসাধারণ এই মুভিটি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর কমেন্ট করে জানাও এই মুভিটি কোন দৃশ্যটি তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরের আরেকটি দুর্দান্ত মুভি এক্সপ্লেন ভিডিওতে। আল্লাহ হাফেজ।